আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৭০তম পর্ব। আজকের পর্ব হলো সহমর্মিতা দেখানো। আশা করি ইমানের স্বার্থে ও ইসলামের জন্য এই ভিডিওটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। প্রিয় বন্ধুরা, আপনার ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। আজ আমরা আপনাদের সামনে সহমর্মিতার গুরুত্ব প্রথমেই তুলে ধরছি। সহমর্মিতা হলো মুমিনের অন্তরে এক মহান গুণ। এটি মানুষের হৃদয়কে নম্র ও সহানুভূতিশীল করে। কুরআনে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, অন্তর যে দয়া ও সহমর্মিতা ধারণ করে তার জন্য মহান পুরস্কার রয়েছে। সূরা আহজাব 33 নম্বর সূরা 35 নম্বর আয়াত। সহমর্মিতা মানুষের সম্পর্কে শক্তিশালী করে ও সমাজে শান্তি বজায় রাখে। এ পৃথিবীতে অলি আউলিয়ারা যারা এসেছেন তারা সহমর্মিতা ইমানের চিহ্ন হিসাবে দেখেছেন। প্রিয় বন্ধুরা, কোরআন ও হাদিসের নির্দেশনা। কোরআনে বলা হয়েছে, তোমরা ধনী হবার পরও দিনদারদের প্রতি সহমর্মী হও। সূরা মুমতাহানা 6 নম্বর সূরা 8 নম্বর আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মোমেন স্ট্রংগেস্ট হয় যিনি অন্যদের দুঃখকে বুঝে এবং তাদের সহায়তা করে। সহিহ মুসলিম শরীফের হাদিস। সহমর্মিতা মানুষের অহংকার ও রাগ দূর করে। সহমর্মিতা অন্তরের প্রশান্তি ও স্থিতি বৃদ্ধি করে। সহমর্মিতা না থাকলে ঈমান দুর্বল হয়ে পড়ে, ভালোবাসা ও সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় বন্ধুরা, 4 মাযহাবের ইমামদের মতামত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, সহমর্মিতা মানবিক ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। আল ফিকহুল আকবর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, সহমর্মিতা মানুষকে নেকি ও ধৈর্য নিশ্চিত করে। আল মুদাওয়ানা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, সহমর্মিতা মুমিনের অন্তরকে প্রশান্ত ও আলোকিত রাখে। আল উম্মু। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, সহমর্মিতা সম্পর্ক শক্তিশালী করে ও সমাজে শান্তি বৃদ্ধি করে। মুসনাদে আহমদ। 4 মাযহাব একমত, সহমর্মিতা ইমানের অপরিহার্য শাখা। সহমর্মিতা না থাকলে হৃদয় কঠিন হয়ে যায়, ভালোবাসা ও সম্পর্ক কমে যায়। সহমর্মিতার আধ্যাত্মিক গুরুত্ব। সহমর্মিতা অন্তরকে আলোকিত ও শান্ত রাখে। এটি নেকি, সতর্কতা, ধার্মিকতা নিশ্চিত করে। অলি আউলিয়াদের মতে সহমর্মিতা আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। ভয়, রাগ, অহংকার কমে, স্থিরতা ও ধৈর্য বৃদ্ধি পায়। সহমর্মিতা না থাকলে ঈমান ফরমাল হয়, সৎকর্মের ধারাবাহিকতা কমে যায়, মানব সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। একটি সমাজ, একটি দেশ ধীরে ধীরে সম্পর্ক ছিন্ন হতে থাকে এবং অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় দেশ, সমাজ এবং জাতি। প্রিয় বন্ধুরা, দৈনন্দিন জীবনে প্রয়োগ। মুমিনদের উচিত প্রতিদিনের জীবনে সহমর্মী হওয়া, দুঃখী ও অসহায়দের প্রতি দয়া প্রদর্শন করা। অলি আউলিয়ারা সারা জীবন দুঃখী এবং অসহায় মানুষদের দয়া প্রদর্শন করতেন, তাদের পাশে দাঁড়াতেন, তাদেরকে খাবার দিতেন, পোশাক দিতেন এবং যতটুকু পারতেন তাদের সেবা শুশ্রূষা করতেন। ভালোবাসার সম্পর্ক শক্তিশালী করতেন তাদের সাথে। এই সহমর্মিতা সমাজে প্রভাব ফেলে সৎকর্মে ধারাবাহিকতা আসে। আর যদি সহমর্মিতা না থাকে, সৎকর্মে ধারাবাহিকতা কমে যায়। সমাজে কল্যাণ আসে সহমর্মিতা থাকলে, কল্যাণ আসে না সহমর্মিতা না থাকলে। তাই আমাদের উচিত একটি সমাজকে সুন্দর প্রতিষ্ঠিত সমাজ গড়তে হলে একে অপরের প্রতি সহমর্মী হতে হবে। আর যদি আমরা সহমর্মী না হই, তাহলে আমাদের সমাজ ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। প্রতিকূল পরিস্থিতিতে সহমর্মিতা।
কঠিন পরিস্থিতিতেও মোমেনকে সহমর্মী থাকা উচিত। আল্লাহর অলিদের মধ্যে এটি অন্তরের প্রশান্তি ও স্থিতি বৃদ্ধি করে, ভয় ও রাগ কমে, স্থিরতা ও ধৈর্য বৃদ্ধি পায়। সহমর্মিতা না থাকলে মানুষের মন ক্ষুব্ধ হয়, সৎকর্মে ধারাবাহিকতা কমে যায়। পরিবারের মধ্যে সহমর্মিতা। পরিবারের মধ্যে ভুল হলে সহমর্মী হওয়া উচিত, এটি সম্পর্ক শক্তিশালী করে। অলি আউলিয়াদের মতে সহমর্মিতা পরিবারের শান্তি নিশ্চিত করে, ভালোবাসা বৃদ্ধি পায়, স্থিরতা ও ধৈর্য বৃদ্ধি পায়। সহমর্মিতা না থাকলে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়, সৎ কর্মে ধারাবাহিকতা কমে, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় না। যদি কেউ আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জন করতে চায় তাহলে তাকে সহমর্মী হতে হবে। প্রিয় বন্ধুরা, বন্ধুত্ব ও সামাজিক জীবন। বন্ধুদের সঙ্গে ভুল হলেও সহজভাবে সহমর্মী হওয়া উচিত। সমাজে শান্তি ও মৈত্রী বৃদ্ধি পায়। অলি আউলিয়াদের মতে সহমর্মিতা সম্পর্ক শক্তিশালী করে, ভালোবাসা, ধৈর্য ও সহমর্মিতা বৃদ্ধি পায়। সহমর্মিতা না থাকলে বিরোধ বৃদ্ধি পায়, জীবন অশান্ত হয়ে থাকে। প্রতিটি মানুষের অন্তরে সহমর্মিতা না থাকলে অন্তর অশান্ত হয়ে যায়, জীবনে বরকত আসে না। আত্মিক প্রশান্তি। সহমর্মিতা মানুষের অন্তর শান্তি দেয়, নেকি ও ধার্মিকতা বজায় রাখে। পৃথিবীতে অলি আউলিয়ারা ছিলেন সহমর্মী, তাই তারা আত্মিক প্রশান্তি এই সহমর্মিতার মধ্যে পেয়েছেন। এখানে থাকে না ভয়, রাগ, অহংকার। এখানে থাকে স্থিরতা, এখানে থাকে ধৈর্য, এখানে থাকে নমনীয়তা। প্রিয় বন্ধুরা, এই সহমর্মিতার পুরস্কার ও বরকত কেমন? সহমর্মিতা আল্লাহর বরকত ও প্রশান্তি আনে, সৎকর্মে ধারাবাহিকতা বজায় থাকে। অলি আউলিয়ারা সহমর্মিতা আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে বলেছেন। ভালোবাসা ও সতর্কতা বৃদ্ধি হয়। এই সহমর্মিতা যখন একটি মানুষ সমাজে প্রতিস্থাপন করে, সমাজে সহমর্মী হয়, তখন আল্লাহ তার প্রতি বরকত নাজিল করেন এবং শেষ বিচারের দিন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন অবশ্যই তাকে পুরস্কার করে জান্নাতে নসিব করিবে। তাই আমাদের উচিত সহমর্মিতা হওয়া। সহমর্মিতা ইমানের অপরিহার্য শাখা। এটি নেকি, সতর্কতা ও আধ্যাত্মিক শক্তি নিশ্চিত করে। পরিশেষে একটি কথা বলবো, পৃথিবীর অলি আউলিয়াদের মতে সহমর্মিতা অন্তরে স্থির আলোকিত রাখে, ভালোবাসা, সতর্কতা ও ধার্মিকতা বৃদ্ধি পায়। স্থিরতা না থাকলে নফস প্রভাবিত হয়, সৎকর্মে ধারাবাহিকতা বজায় থাকে, মানবিকতা ও সমাজে শান্তি বৃদ্ধি পায়। সহমর্মী থাকা প্রতিটি মুসলমানদের জন্য অপরিহার্য। আর সহমর্মীহীন মানুষ কখনোই পূর্ণ ইমানদার হতে পারে না। যদি আপনি পূর্ণ ইমানদার হতে চান তাহলে আপনাকে অবশ্যই সহমর্মী হতে হবে। ইমানের প্রতিটি শাখা গুরুত্ব সহকারে জানতে হবে, শিখতে হবে প্রকৃত মুসলিম হওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামীতে ইমানের ৭৭ শাখার ৭১তম পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদেরকে পাশে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।